বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে জামাই পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই জামাই পিঠাটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায় অল্প উপকরণ দিয়ে। দেখতে হলে সাথে থাকুন। তো এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে একটা ডিম নিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিব। এখানে অল্প করে গুলিয়ে নিব, পরে আবার লাগলে তৈরি করে নিব। আপনারা আপনাদের যতটুকু লাগবে ততটুকু ময়দা নেবেন এবং সে অনুযায়ী এখানে ডিম অ্যাড করবেন। এখানে স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করব এবং মিষ্টির জন্য এখানে দেশি চিনি অ্যাড করছি এবং অল্প অল্প পানি অ্যাড করে এখানে পানিটা কুসুম গরম পানি নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। খুব সময় নিয়ে এটা করতে হবে। এখানে অল্প অল্প পানি অ্যাড করে এইভাবে করে তৈরি করে নিয়েছি। ঘনত্ব এভাবে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর পাতলা হবে এবং তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর পিঠার এই সাজটা তেলের মধ্যে একটু গরম করে নিয়ে এই ময়দার বেটারে ডুবিয়ে নিতে হবে। ফুল ডুবানো যাবে না, সামান্য একটু ফাঁকা রাখতে হবে। যদি সাজটা একদম ডুবো ডুবো করে ডোবানো হয় তাহলে পিঠা এভাবে ছাড়বে না, লেগে থাকবে ছাঁচের সঙ্গে। এজন্য একটু বাদ রেখে বেটারটা ডুবিয়ে নিতে হবে। এভাবে করে তুলে নিব। দেখুন আপনাদের দুইটা কড়াই করে দেখাচ্ছি। এটা লোহার কড়াই। লোহার কড়াই এমনিতেই পিঠা, যে কোনো পিঠা ভাজতে খুবই সুবিধা হয়। এই পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে এবং আপনারা অনেক দিন সংরক্ষণ করে এটা রেখে খেতে পারেন। একই সঙ্গে অনেকগুলো করে তৈরি করে নেওয়া যাবে। দেখুন একটা এই সাইডে হয়ে গেছে প্রায়, আর একটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমরা সবগুলো তৈরি করে নিয়েছি। অনেক মচমচে হয় এবং অনেক দিন রাখা যায়। আপনারা এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন। পরিবেশন করে নিয়েছি। আজকের জামাই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাসায় একবার বানিয়ে দেখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।